হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো আজকে একেবারে সকাল সকাল মানে স্নান ধান সেরে আমি একদম বাগানে এসেছি ফুল তুলতে। আর এখনো পাপা ঘুমোচ্ছে, তো ভাবলাম না ফুল কটা তুলে নিয়ে এসে পুজোটা আগে সেরে নেই, কারণ পাপা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তো আমার পুজো দিতে মোটামুটি অনেকটাই লেট হয়ে যায়। আর সত্যি কথা বলতে বরাবরই আমার একটু আগে ভাগে পুজো দিতে বেশি ভালো লাগে, মানে 8টার মধ্যে পুজো হয়ে গেলে সবচাইতে বেস্ট আমার। তো যাই হোক দেখো আমার মোটামুটি কিন্তু ফুল তুলে নেওয়া হয়ে গেছে। আর আমাদের এই ফুলের গাছগুলোতে প্রচুর ফুল ফোটে, আর আমাদের বাড়িতে তো মেম্বার অনেক আছে, তো যার জন্য এখানে ওই যে কটা গাছ আছে সবারই একটা একটা করে ভাগে পড়ে যায়। ভাগ বলতে কিছু নেই, মানে সবাই কম বেশি এই গাছ থেকে মানে ফুল তোলে, পুজো দেয়। তো মোটামুটি আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপর পাপাও ঘুম থেকে উঠে গেছিলো, যার জন্য এখন পাপার খাবারটা নিয়ে বসলাম। আর পাপা দেখো খাবারটা দেখে কি করছে, মনে হয় খাবারটা ওর সবচাইতে বড় শত্রু, মানে খাবারটা দেখেই ওর বমি পেয়ে যাচ্ছে এরকম ভান করছে। আর দেখো শেষমেশ খাবার দেখে তো ও পালিয়েই গেল, আর বেশিরভাগ সময় ও এরকমই করে। তো এইদিকে দেখো আমি মোটামুটি ওর খাবারটা রেডি করা হয়ে গেছে। আর ওর খাবার রেডি করার পর আমি একটু খেয়ে দেখি যে না সব ঠিকঠাক আছে কিনা। আবার অনেকে বলে কি যে ও বাবা, বাচ্চাকে খাওয়ানোর আগে নিজে খেয়ে নিচ্ছে, তো এমনটা কিন্তু না। তো প্রত্যেকের মায়েরই উচিত যে খাবারটা টেস্ট করে দেখা যে পারফেক্ট আছে কিনা, বা বাচ্চা সেটা খেতে ভালো লাগবে কিনা। তো বাচ্চাদেরও একটা রুচি অরুচি বলে একটা ব্যাপার থাকে, তো শুধুমাত্র আমরা গুলে খাইয়ে দিলাম তো এমনটা কিন্তু না, যাতে ভালো হয় তো সেইভাবেই খাওয়াতে হবে। তো দেখো ও না একদমই খেতে চায় না, ও খাবার নিয়ে আমার মোটামুটি 40 মিনিটের মতন বসে থাকতে হয়, আর অনেক কিছু ওকে বুঝিয়ে সুঝিয়ে তারপর খাওয়াতে হয়। আর এখানে দেখেছো মানে আমারও খেতে হচ্ছে, ওকেও খাইয়ে দিচ্ছি, এইভাবে প্রায় 8 ঘন্টা লেগেছে ওকে খাওয়াতে। তো যাই হোক ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছু কমপ্লিট করে এখন জামা কাপড়গুলো মেলতে এলাম। আর দেখেছো বাইরে কত পরিমাণে রোদ উঠেছে, মানে আজকে মারাত্মক রোদ উঠেছে। আর এখনো তো পর্যন্ত গরমকাল পড়ে, আর এখন থেকেই কিন্তু একটু একটু করে গরম, মানে মোটামুটি গরম আছে, মানে রোদটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক সেসব কথা বাদ দাও। আর একটা খুশির খবর বলেছিলাম, তো সেটা হচ্ছে দেখো আমাদের বাড়ির পেছনে যে রাস্তাটা ছিল তো ওটা ভেঙে গেছিলো মাঝে মধ্যে, তো সেটাই এখন কমপ্লিট হবে, মানে সেটার কাজ হচ্ছে। তো দেখা যাক কতটা কি হয়, মানে আজকে কমপ্লিট হবে কিনা জানি না। তো যাই হোক আমি একটু দেখে আসলাম যে কতটা কাজ হচ্ছে। আর এইরকম বাড়ির সামনের রাস্তা যদি সবারই যদি নতুন হয়ে যায় আবার, তাহলে কার না ভালো লাগবে বলো। তো যার জন্য আমারও ভীষণ আনন্দ লাগছে। তো যাই হোক এদিকে জামা কাপড় যা যা ছিল তো সবগুলোই এখন রোদে শুকোতে দিচ্ছি। মোটামুটি কিন্তু এই রোদে খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়, এটা একটা ভালো ব্যাপার আছে। তো বাড়ির কাজগুলো সমস্ত খুব তাড়াতাড়ি করব, কারণ আজকে দুপুরবেলা একটুখানি আমরা বেরোবো। তো জানি না দুপুরবেলা আজকে বেরোনো হবে কি না, কারণ বাড়ির সামনে রাস্তাটা যেহেতু কাজ চলছে, তো জানি না দুপুরবেলা বেরোতে পারবো কি না। তবে আমাদের বাড়ির সামনের রাস্তাটাও আছে, সেটা দিয়েও যাওয়া যাবে। কিন্তু আমার শাশুড়ি মায়ের একটু চাপটা বেড়ে গেল, কারণ এই যে রাস্তাটা হয়েছে আমাদের পাড়ায় কিন্তু প্রচুর কুকুর আছে, আর তাছাড়া গরু মাঝে মধ্যে আসে, তো সেগুলোই এখন পাহারা দেবে। আর আমার শাশুড়ি মা এইসব করতে খুবই ভালোবাসে। তো যাই হোক পাশের বাড়ির কাকি আর মা এই দায়িত্বটা নিয়ে, যাই হোক দুপুরবেলা যদিও বা নাও বেরোতে পারি, বিকেলবেলা কিন্তু অবশ্যই আমরা বেরিয়েছিলাম, সেসব তোমরা দেখতেই পাবে। তো চলে এসেছি এখন রান্নাঘরে। এসে দেখো তো মা নিয়ে এসেছিল চিংড়ি মাছ, আর এখানে আলু উচ্ছে ভাজা, শাক ভাজা, আর তার সাথে কিন্তু ডাল হয়েছিল। আর এখানে আমি দেখো মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম, আর মোচা ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগে বা ধৈর্যেরও একটা ব্যাপার আছে। তো এদিকে মোছা ছাড়াতে লেগে পড়লাম, কারণ একা একা এইসব কাজ করা একেবারে অসম্ভব, মানে রান্না করতে করতে এই সমস্ত কুটে নেওয়া আর কি। তো যার জন্য আমি এইসব করে দিচ্ছিলাম। তো মোটামুটি এই মোচা কিন্তু আমাদের বাড়ির মোটামুটি সবাই খুবই ভালো খায়, আমারও খুবই ভালো লাগে এই মোচা। আর মোচা আগে পেলে তো আর কোনো কিছুই লাগতো না আমার, মানে মোচা দিয়েই ভাত খাওয়া মোটামুটি আমাদের হয়ে যেত। তো মোচাটা আমার এতটাই প্রিয় ছিল। আর এই মোচা ছাড়াতে খুব একটা যে খারাপ লাগে এমনটাও কিন্তু না, আমার বেশ ভালো। আবার অনেকে আছে এই মোচা ছাড়াতেই পারে না, বা মোচাটাকে কিভাবে কুটতে হয় সেটাই জানে না। কেন বললাম বলো তো, আমাদের এক আত্মীয় ছিল, মানে আমার একটা দিদি ছিল, তো সে বলছিল যে কিভাবে এটা মোচা ছাড়াই, এটা তো আমি জানি না। তো যাই হোক খেয়েছে, কিন্তু কিভাবে সেটাকে বানাতে হয় সেটাই জানে না। আর মোচার মধ্যে যে ব্যাপারটা থাকে, মানে যেটা ফেলে দিতে হয় সেটাই ওটা সমেতই ওরা কেটে নিয়ে নেয়। তো যাই হোক এই যে দেখো মানে মোচার ভেতরের এই যে অংশটা একদম শক্ত, তো এটা কিন্তু ফেলে দিতে হয়, আরও একটা অংশ আছে সেটাও ফেলে দিতে হয়। তো এটা ছাড়াতেই আমাদের অনেকটা সময় লেগে যায়, যার জন্য মোচাটা অনেকটা ভেজাল মনে হয়। এই যে দেখো তো একদম প্লাস্টিকের মতন। আর এগুলোকে যদি না ছাড়াই বা এগুলো সমেত যদি রান্না করি, তাহলে রান্নাটা কিন্তু একেবারেই জমবে না, পুরো বেকার হয়ে যাবে। এখন আমি চা করব,
কারণ আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে তো সেটা আজকে ঢালাই হবে, তো প্রচুর লোক কাজ করছে, তো বললো যে একটু চা করে দিতে। তো এখন সেটাই করবো, চলো চা নিয়ে তারপর যাব বাইরে, চাটা করে নিই আর চা করে সবাইকে আগে দিয়ে আসি। আর আমার রান্নাঘরের অবস্থা বর্তমানে প্রচণ্ড পরিমাণে খারাপ, ঠিক আছে। এই যে দেখো চারিদিক শুধু এলোমেলো হয়ে আছে, কিছুটা কাজ করলাম, তো ঝটপট কাজগুলো সেরে নেই। তো ওইদিকে চা বসিয়েছি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ঠিক আছে। তো সকাল সকাল দেখো আমি রসগোল্লা নিয়ে বসেছি, আর রসগোল্লা আমার সবচাইতে ফেভারিট, ঠিক আছে। তো এই যে টিফিন বাটিটা দেখছো, মানে এটা ভর্তি কিন্তু নিয়ে এসেছিল, একটা দুটো পড়ে আছে, এই দুটো আজকে খেয়ে নেবো। তো যাই হোক চলো খেয়ে নেই, তারপর ওদেরকে চা দেবো। ছোটোবেলা থেকে আমার সবচাইতে পছন্দের জিনিস হলো এই রসগোল্লা, ঠিক আছে, এখন আমার খুবই ভালো লাগে। বাড়িতে কেউই খায় না মানে রসগোল্লা বা মিষ্টি, তো বাবা যদি যেদিন নিয়ে আসলো সেদিন দুটো খাবে, তাছাড়া আর খাবে না, বাকিগুলো আমি খেয়ে নিই, আর আমারও পছন্দ। আর রসগোল্লা খেয়ে এরকম গোল হয়ে গেছে একদম। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার চা করাও কিন্তু হয়ে গেছে। আর ওই যে দেখো মা কিন্তু বিস্কিট নিয়ে গেছে, আর আমি তার পেছনে পেছনে এসেছিলাম চা নিয়ে। তো আমার একা একা যেতে না কীরকম একটা লাগে, তো মা সবার প্রথমে গেছে, দেখো বলছে যে তাহলে দাদা তোমার বিস্কিট নিয়ে চা বিস্কিটটা খেয়ে নাও, তো সবাইকে ডাকবে তারপরে তো সবাই খাবে। আর এই যে আমার পাপা এখানে বসে বসে রাস্তা ঠিক করা দেখছিল, তো দেখেছো রাস্তার অবস্থাটা পুরো কী হয়ে গেছিলো। আর আমিও চাটা ওখানে দিয়ে আসলাম, ওরা চা কাপ পুরোটাই দিয়ে এসেছি, ওরা ঢেলে ঢেলে খেয়ে নেবে। আর আমার ক্যামেরাটা সেট করা দেখে বলছিল, যেহেতু আমি স্ট্যান্ডে রেখেছিলাম, আর সবাই শুধু বলছিল যে ভিডিও করছো নাকি, ভিডিও করছো নাকি। তো আমি বললাম হ্যাঁ আমি ব্লগ ভিডিও বানাই, তো যার জন্য তোমাদের কাজ দেখছি যে তোমরা কিভাবে কাজ করছো সেটাই দেখাবো। বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে করো। তো যাই হোক দেখো অনেক লোক কাজ করছে, তো এই দিকটাতেও অনেক লোক আছে, আর এই পুরো গলিটাই কিন্তু আজকে কাজ হবে। তো মোটামুটি এই রাস্তাটা হয়ে গেলে পরে রাস্তাটা দেখতেও বেশ ভালো লাগবে, আর বাড়ির সামনে এরকম নতুন রাস্তা হলে সবারই মোটামুটি খুবই ভালো লাগে। আর এইখানে কাকুরা চা নিয়ে বসে পড়েছে, আর আমি এখন যাচ্ছি বাড়িতে, কারণ এখনও বাড়িতে প্রচুর কাজ রয়েছে। তোমাদেরকে তো বললাম আমরা একটুখানি বেরোবো, তো বেরোনোর আগে সমস্ত কাজগুলো করে নেওয়াটাই আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। সবাইকে আমি চা দিতে গেছি, তো যেহেতু ব্লগ বানাই তো আমি স্ট্যান্ডটা ওখানে রেখেছি, সবাই খালি ক্যামেরার দিকে দেখেছি, বলছে এবার বৌমা তুমি ভিডিও করছো নাকি। তো বললাম হ্যাঁ ভিডিও করছি, তোমরা কিভাবে কাজ করছো তো সেটাই আমি দেখাচ্ছি। তো যাই হোক ওদেরকে চা দিয়ে চলে এলাম, এখন বাকি একটু রান্নাটুকু করে ফেলি ঝটপট করে। তো আমি তো মোচাগুলো আগেই ছাড়িয়ে রেখেছিলাম, তোমরা দেখেছো, তো এগুলোই আমি এখন রান্না করে ফেলবো ঝটফট করে। আর রান্নার ভিডিওটা আজকে দেখাচ্ছি না। আর এই মোচা দিয়ে হবে এই সুন্দর সুন্দর চিংড়ি মাছ, আর চিংড়ি দিয়ে মোচা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমরা এর আগে একবার খেয়েছিলাম, আর এটা নিয়ে তো আমাদের মোটামুটি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের দুপুরের কাজ বলতেই জামা কাপড় তোলা আর বাবাকে স্নান করানো, জল ভরা, তো এই সমস্ত কিছুই। তো মোটামুটি দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো যার জন্য ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এখন বাজে মোটামুটি দুপুর 12টা, আর 12টার সময় পাপা স্নানের টাইম, তো পাপাকে স্নান করিয়ে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, তারপর আমরা বেরোবো কেনাকাটা করতে। কেনাকাটা করতে ভালোই লাগে, তবে ওই ভিড়ভাট্টার মধ্যে কেনাকাটা করতে একেবারেই বাজে লাগে। তো এখন যেহেতু চৈত্রি মাস চলছে, যার জন্য কিন্তু এখন ভিড়ও হবে প্রচুর। তো দেখো আমরা কিন্তু বিকেলবেলা একদম বেরিয়ে পড়েছিলাম পাপাকে নিয়ে, পাপা ঘুম থেকে উঠেছিল, আর এই যে দেখো মা হাতে ব্যাটারি নিয়ে যাচ্ছে, সকালে বললাম দেখালাম যে রাস্তা হচ্ছে, গাড়িটা তো বাড়িতেও নিয়ে যেতে পারবে না, যার জন্য গ্যারেজেই ডাকবে। তো দেখো মোটামুটি কিন্তু আমরা চলেই এসেছি প্রায়, আর এটা হলো আমাদের জগন্নাথতলা, আর এখানে কিন্তু পুজো হচ্ছিল, আর অনেকেই কিন্তু সন্ন্যাসীও সেজেছে, কারণ সামনেই নীল পুজো। তো দেখো মোটামুটি আমরা চলে এসেছি বাজারে কেনাকাটা করতে, আর এখন বিকেল টাইমটাই খুব একটা ভিড় নেই, কিন্তু একটু পরে আবার প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। তো সবার প্রথমেই আমরা জুতো দেখতে এসেছিলাম, এই যে মা দেখো জুতো নিচ্ছে, তো মার না এই জুতোটা পছন্দ হয়েছিল, তবে মার পায়ে মানা ছিল সুন্দর, তো এই জুতোটা নেওয়া হয়েছিল। আর আমার জন্য এখন খোঁজা হচ্ছে যে আমি কোন জুতোটা নেব, আর জুতোগুলো কিন্তু মাই কিনে দিয়েছে, দেখেছো। মোটামুটি এখন ভিড় শুরু হচ্ছে, তবে আমরা একেবারেই ফার্স্ট টাইমে এসেছি, আর এখান থেকেই কিন্তু মোটামুটি 34 সেলের বাজার শুরু, ঠিক আছে। এই রাধা বাজারটুকুই কিন্তু 34 সেলের জমজমাটি। তো যাই হোক তারপর আমরা চলে এসেছিলাম চাদর দেখতে, তাই বলেছিলাম একটু ভিডিও করতে পারো, হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ ভিডিও করে নাও, তো যার জন্য দেখাচ্ছিলাম যে কোনটা কোনটা দেখাবো। আর এই যে দেখো এটাও এই চাদরটা সবচাইতে আমার বেশি ভালো লেগেছে। তো প্রথমে যেটা দেখিয়েছিল সেটা মার
চয়েস করেছিল। তো বাড়ি এসে দুজনে মিলে আমরা ঝগড়া শুরু করে দিয়েছিলাম এই চাদরটা নিয়ে। তো এই চাদরটা আমার বেশি পছন্দ হয়েছিল, মা বুঝতে পারেনি যে এটা আমার বেশি পছন্দ হয়েছিল। তো যাই হোক, মোটামুটি আমরা দুজন মিলেই পারবো। দেখো এখন হচ্ছে সন্ধ্যার টাইম, আর সন্ধ্যার টাইমে দেখেছো পুরো মেলা লেগে গেছে, তো প্রচন্ড ভিড়। তো আমরা সেরকম আর কিছু কেনাকাটা করিনি। তো কি কি কেনাকাটা করলাম অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আমরা বাড়িও চলে এসেছি, আর পাপা দেখো ঠাম্মির সঙ্গে কি দুষ্টুমিটা নিয়ে শুরু করেছে, মানে ওর পাম্মি বলে হাঁটতে পারছে না তাই ঠেলে দিচ্ছে। তো মোটামুটি অন্ধকারও হয়ে গেছে প্রচুর। তো চলো বাড়ি তো মোটামুটি চলে এলাম, তবে কি কেনাকাটা করেছি অবশ্যই এর পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবে। তো চলো নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আর হ্যাঁ আমাদের রাস্তাটা কিরকম হলো সেটাও দেখাবো।